জিঙ্গল বেল জিঙ্গল অল বেল। ক্রিসমাস আর কেক বানাবো না, কিছুটা ড্রাই ফ্রুট নিয়ে নিলাম এবং ড্রাই ফ্রুটগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। সমস্ত ড্রাই ফ্রুট এই টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর একটা বয়েলে আমি 3 কাপ মতন ময়দা নিয়ে নেব। ময়দাটাকে আমি সবসময় চেলে নিয়ে নেব, যাতে কোনো রকম দানা এর মধ্যে না থাকে। এবার 2 কাপ মতন রিফাইন অয়েল দিয়ে দেবো। আমি সব কিছুই কাপের সাহায্যে মেপে নিয়েছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। পরবর্তীতে আমি 2 কাপ মতন চিনি গুঁড়ো এর মধ্যে দিয়ে ভালো করে মেশাতে থাকি। এবার অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে মেশাতে থাকবো। আপনারা দুধের পরিবর্তে জলও এখানে ইউজ করতে পারেন। এবার 1 চামচ মতন বেকিং পাউডার, 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিতে হবে। এবার সমস্ত রকম ড্রাই ফ্রুটগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। কাজু বাদাম, টুটি ফুটি, কালো কিচমিচ, মোরব্বা, যত রকম ড্রাই ফ্রুট আপনারা চান দিতে পারেন। দিয়ে এবার ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। এবার একটা কেক টিন নিয়ে তাতে সামান্য তেল আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার সামান্য ময়দা দিয়ে কেক টিনটাকে একটা কোট করে নিতে হবে। এবার বাটার পেপার দিয়ে আমি ওর মধ্যে কেকের ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে দেবো। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে ড্যাব ড্যাব করে নেব, যাতে কোথাও কোনো হাওয়া না থাকে। এবার একটা কড়াইয়ে কিছুটা বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি প্রিহিট করতে দিয়েছিলাম। তার মধ্যে কেকটা বসিয়ে নেব। কেকটা যখনই কিছুটা হয়ে যাবে তখন তার মধ্যে আমি ড্রাই ফ্রুটগুলোকে ভালো করে সাজিয়ে দেব। এর আগে যদি ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে দেন তাহলে ড্রাই ফ্রুটগুলো নিচে তলিয়ে যাবে, উপরে আর থাকবে না, সেটা দেখতে ভালো লাগবে না। যদি আমার এই ফ্রুট কেকটা বানানোর পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু ফলো করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন। সমস্ত ড্রাই ফ্রুটগুলো দেয়া হয়ে গেলে এবার আমি কেকটাকে আবার হতে দেবো। কেকটা তৈরি করতে আমার 45 মিনিট টাইম লেগেছিল। এবার লো ফ্লেমে আমি 45 মিনিট কেকটাকে বেক হতে দেবো। 40 থেকে 45 মিনিট পর একবার ঢাকনাটা খুলে একটা কাঠির সাহায্যে আমরা দেখে নেব কেকটা হয়েছে কিনা। দেখলেন কেকের গায়ে লাগলো না, তার মানে আমাদের কেকটা হয়ে গেছে। দেখুন কি সহজেই উঠে আসছে। এবার একটা প্লেটের সাহায্যে আমি কেকটাকে উল্টো করে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে স্পেশাল ফ্রুট কেকস।